হে গাইস, কি অবস্থা? চলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ টেস্টিং হবে আর পাঁচটা ভিডিও তুলনায়। কারণ আজকে আমার হাতে রয়েছে ফ্রাই প্যান আর একটা হচ্ছে রেড আন্ডা। তো এটা দিয়ে কিন্তু আজ আমরা রান্না করব, মানে ভাজবো, কিন্তু কোনো রকমের গ্যাস বা কোনো আগুনে তাতে কিন্তু ভাজবো না। কারণ আজ আমরা সূর্যের তাপে এই ডিমটাকে ভেজে দেখবো এটা অমলেটের মতো হয় কি হয় না। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। এই ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিওটি ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দিন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমরা এখানে ফ্রাই প্যানটা কিন্তু নিয়ে এসেছি, আর ফ্রাই প্যানের উপরে জাস্ট আমরা একটু সরিষার তেল কিন্তু ঢেলে দেবো, মানে সরিষার তেলটা আমরা ভালো মতো একটু মেখে দেবো। এখানে আমরা কিন্তু কোনো রকমের সয়াবিন তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফটাফট করে আমি তেলটা এই জায়গায় একটু মেখে ফেলি। তো বন্ধুরা, এখানে কিন্তু তেল মাখানোর কাজ কিন্তু আমাদের শেষ। এখন জাস্ট আমাদের ডিমটাকে কিন্তু এখানে আনতে হবে। ডিমটাকে এনে জাস্ট আমরা এখানে ভেঙে এর উপর আমরা দিয়ে দেবো, যেমনটা ডিম ভাজা হয় গাইস। তো সেম কাজ কিন্তু এখানে করতে হবে। তো ডিমটাকে আমরা এখানে ঢেলে দিয়েছি। এখন জাস্ট এর উপর আমরা একটু অল্প মাত্রায় লবণ কিন্তু ছড়িয়ে দেবো, এতে ডিমটা যদি সত্যি সত্যি একটু ভাজে গাইস যেন খেতে পারি আমরা, একটু স্বাদটা যাতে একটু লাগে, তার জন্য আমরা এর উপর একটু লবণ জাস্ট একটু ছিটিয়ে দেবো গাইস। যেমনটা লবণ নিয়ে এসেছি, লবণ গাইস একটু অল্প পরিমাণে একটু ছিটিয়ে দিচ্ছি, তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখনো বলতে পারেন কিন্তু আমাদের যে পুরো যে জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা ছাদে যাওয়ার, ছাদে গিয়ে এটাকে আমরা ডেকে আসবো, দেখি কতক্ষণ ছাদে রাখার পর এটা ফ্রাই করতে পারে গাইস। আদৌ কি এটা ভাজি হবে? জাস্ট আপনারা একটু কমেন্ট করে জানান গাইস তাড়াতাড়ি। তো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, জাস্ট আমাকে একটু রেডি করতে হবে। তার কারণ একটা গামছা নিয়ে এসেছি, আর গামছাটাকে ভালো মতো গাইস আমি পরে ফেলবো, নাহলে কিন্তু পরে গিয়ে আমার মাথাটা ঘুরে যেতে পারে। তার জন্য গাইস পরে নিয়েছি। আজ কিন্তু পড়েছে গাইস 42 থেকে 43 ডিগ্রি তাপমাত্রার কাছাকাছি কিন্তু যাবে। তাই চলুন এবার যাওয়া যাক ছাদে, আর সেই ডিমটাকে কি হয় দেখা যাক গাইস। তো চলুন ছাদের উপর যাওয়া যাক। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ছাদে চলে এসেছি। ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপ, আপনারা বুঝতে পারছেন যে আজ কিন্তু 43 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা যাবে গাইজ যত সময়। আরে আমি এটাকে রেখে দিচ্ছি এখানে। এখন কিন্তু কোনো রকমের চেঞ্জেস আমি দেখতে পাবো না, এখানে আমাদের কিছুক্ষণ রাখতে হবে। বাট আমি 1-1.5 ঘন্টা পরে গাইজ এখানে আসবো, দেখবো কেমন অবস্থা হয়েছে এই ডিমটির গাইজ। সেখানে আমি ফোনটা রেখে গিয়েছিলাম 1 মিনিটের জন্য, আর মোবাইল ফোনটা এতটা গরম হয়েছিল গাইজ কি বলবো। তো বন্ধুরা, আমরা কিন্তু এই মাত্র কিন্তু ফ্রাই প্যানটাকে কিন্তু ছাদের উপর দিয়ে আসলাম, আর এখন জাস্ট আমরা নিচে এসেছি। আর গাইজ আমরা ভিডিও স্টার্ট করেছি মাত্র কিন্তু 1টার সময় থেকে ভিডিও স্টার্ট করেছি, আর এখন কিন্তু বাজে গাইজ আমরা দেখছি 1টা 19 কিন্তু বাজে গাইজ, মানে 19 মিনিট হয়েছে কিন্তু ভিডিওটা আমরা স্টার্ট করেছি, আর ফ্রাই প্যানটাকে ছাদের উপর রেখে এসেছি। তো আমরা 2টোর সময় গিয়ে দেখবো যে ফ্রাই প্যানের অবস্থাটা কেমন বা ডিমটার কি অবস্থা সেটা গাইজ একটু দেখবো। 2টোর সময় গাইজ আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, 2টোর আগে কিন্তু আমি একবার চলে আসি আর দেখি কেমন অবস্থা হয়েছে। বাট এখনো কিন্তু কোনো রকম চেঞ্জ আমি দেখতে পাইনি, জাস্ট অল্প একটু যে সাদা অংশগুলো কিন্তু অল্প একটু কিছু একটা চেঞ্জেস হয়েছে গাইজ। আমি কিন্তু 2টোর সময় এসে দেখবো যে আসলে জিনিসটা কি হয়। তো বন্ধুরা, এখন কিন্তু চান টান সেটা কিন্তু চলে এসেছে। আমরা বলছিলাম 2টোর সময় কিন্তু ছাদে গিয়ে দেখবো যে ডিমটার কি অবস্থা। বাট এখন বাজে কিন্তু 2:17। আপনারা দেখতে পাচ্ছেন, চলুন এবার ছাদে গিয়ে দেখা যাক যে ডিমটার আমাদের কি অবস্থা। তো বন্ধুরা, এখন এসে দেখছি আমি শুধুমাত্র কুসুমটা কিন্তু ফেটে চারিদিকে ছড়ে গেছে, তাছাড়া কোনো রকমের চেঞ্জেস কিন্তু আমি এখনো দেখতে পাচ্ছি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা, এই মাত্র কিন্তু খাওয়া দাওয়া সেরে চলে আসলাম গাইজ, আর এখন গাইজ বাজে গিয়ে আমাদের 3:29। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাইজ। তো 1 ঘন্টা কয়েক মিনিট কিন্তু বেশি হয়ে গেছে, বাট অসুবিধা নেই। চলুন এবার আমরা ছাদে জিনিসটা আনি আর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখন প্রায় 3:30 বাজার, এখন চলে এসেছে ছাদের উপর। ছাদের উপর আসা মাত্রই আমি দেখি গাইজ ডিমটা সত্যি সত্যি কিন্তু ভেজে ফেলেছে। সো দেখতে পাচ্ছেন পুরোপুরি গাইজ ভেজে ফেলেছে, দেখতে পাচ্ছেন। শুধুমাত্র কুসুমটা একটু অল্প একটু নরম রয়েছে, কারণ ওটা কুসুম অল্প একটু নরম রয়েছে, মানে ওটা খুব একটা নরম পদার্থ গাইজ, তার জন্য বেশি করতে পারেনি। জাস্ট আমাদের ডিম কিন্তু ভাজি হয়েছে, সাদা অংশটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভেজে ফেলেছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো বন্ধুরা, সবার প্রথমে যে কথাটা বলবো আমি, এটা ডিম ভাজি না পাপড় ভাজি। দেখতে কিন্তু একটা পাপড় ভাজির মতনই কিন্তু লাগছে। তো এটা কিন্তু ডিম ভাজি। চলুন একটু খেয়ে দেখা যায় যে কতটা কি ভালো লাগে খেতে আমাদের। অল্প একটু আমি এখানে তুলে নিচ্ছি, তো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। না গাইস, ঠিকঠাক আছে, মানে একটু লবণটা আমরা দিয়েছিলাম যাতে কিন্তু একটু স্বাদটা আসে, তার জন্য। তো এটা খেতে কিন্তু একটা পাপড় ভাজির মতন লাগছে, মানে রোদের তাপে দিলাম ডিম ভাজি করার জন্য, আর হয়ে গেল পাপড় ভাজি গাইস, ভাবা যায়। তো আপনারা যাই বলেন তাই বলেন, এটা কিন্তু খেতে সত্যি একটা ভালো লাগছে, কিন্তু এটা একদমই খারাপ লাগবে সেটা কিন্তু আমি বলবো না, এটা ভালো লাগছে খেতে। তো এটা আমি আরেকটু খাবো গাইস। সো খেতে ভালো লাগছে। তো এটা মাঝে মাঝে দেখবে এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা রয়েছে, কারণ এটার তাপটা আর একটু লাগবে। চলুন এই তাপটা আমরা আরেকটুখানিতে, মানে 1 ঘন্টার মতো আর একটু ছেড়ে দিয়ে আমরা তারপরে ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখাচ্ছি গাইস। তোমাদের এটা কিন্তু আমরা ছাদে নিয়ে যাওয়ার পর কিন্তু 1 ঘন্টায় কিন্তু আমরা রাখবো, 1 ঘন্টার বেশি কিন্তু আমরা রাখবো না।
তোমাদের ১ ঘন্টা পরে কিন্তু চলে এসেছে আর ডিমটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভেজে ফেলেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন একটু কাঁচা নেই গাইস, কুসুমটা অল্প নরম হয়েছে কিন্তু কাঁচা বলা যাবে না, সেটিকে একদমই ভেজে ফেলেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন গাইস, চারিদিকটা দেখুন গাইস, পুরোপুরি কড়কড়ি ভেজে ফেলেছে গাইস একেবারে। আমরা যদি জিনিসের সাইডগুলো একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারেন ভালো মতো গাইস কতটা ভালো মতো উনি কিন্তু ভেজে ফেলেছে, মানে সাদা অংশটা একদমই নেই, সাদা অংশটা কিন্তু পুরোপুরি গাইস ভেজে ফেলেছে। আর একটু লেপ্টে গেছে ভেতরের দিকে গাইস, দেখতে পারেন তলার দিকে লেপ্টে গেছে অল্প একটু, কারণ তেলটা আমরা এখানে একটু কম ব্যবহার করেছিলাম। আপনারা একটু তেলটা একটু বেশি দেবেন গাইস এখানে। তো তারপর এটা আমি ঘরের ভেতর নিয়ে এসে ঘরে এসে জাস্ট আমি এটাকে তোলার চেষ্টা করব, মানে এটা হাত দিয়ে তোলা যাবে না, তার জন্য আমি এটা খুন্তি এখানে ব্যবহার করছি গাইস। তো খুন্তিটা দিয়ে ভালো মতো আমি চাপ দিয়ে তুলতে পারি, যে সাউন্ডটা আপনারা একটু শুনুন যে কতটা স্পিডে এটা লেগে গেছে বা কতটা শক্তপোক্ত এটা লেগে গেছে ও যে ফ্রাই প্যানের সাথে গাইস। সো আপনার একটু সাউন্ড একটু ভালো মতো শুনুন। তো বন্ধুরা সাউন্ডটা নিশ্চয়ই আপনারা শুনেছেন, চলো এটা তাড়াতাড়ি করে আমরা সবটা গাইস তুলে ফেলে আপনাদেরকে একবারে দেখাচ্ছি গাইস। তো বন্ধুরা সবটা তোলার পর জিনিসটা আমাদের কিন্তু একদমই ডিম ভাজির মতো মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা আমসত্ত্ব বা সন্দেশ এখানে রয়েছে। তো বন্ধুরা এই জিনিস কিন্তু আপনারা একদম খাওয়ার চেষ্টা করবেন, মানে এটা খাওয়া যাবে না গাইস, মানে এরকম ধরনের এক্সপেরিমেন্ট করা ঠিক আছে কিন্তু এই জিনিস একদম খেতে যাবে না, তাহলে কিন্তু আপনাদের পেটে ব্যথা কিন্তু শুরু হয়ে যেতে পারে। মানে আপনার যদি একটু বেশি চুলকানি থেকে থাকে তাহলে গাইস এটা ট্রাই করতে পারেন বাড়িতে, আমি রেকমেন্ড করবো না করার জন্য এটা বাড়িতে। তো বন্ধুরা আমাদের রোদ্দুরে যে ডিম ভাজির যে এক্সপেরিমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হয়েছে। আশা করি যে ভিডিওটা আপনার ভালো হয়েছে বলে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল সিলেক্ট করুন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম বলবেন। আজকের মতো শুরু করতে হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে, তখন বাড়তে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।